আচ্ছা, তো নরমালি মনে করো তুমি হচ্ছে দুইটা ডিভাইসের মধ্যে কমিউনিকেশন করতেছো। কমিউনিকেশন মানে একটা থেকে আরেকটাতে ডেটা পাঠানো, ঠিক আছে? তো ধরো ব্লুটুথ মডিউল দিয়ে সেটা করা যায়, অন্য কোনো মডিউল দিয়ে সেটা করা যায়। তুমি দুইটা মাইক্রোপ্রসেসরের মধ্যে হয়তো ডেটা নিতে পারো, ঠিক আছে? মনে করো একটা মানে ব্লুটুথ দিয়ে তুমি হচ্ছে কোনো একটা জায়গা থেকে একটা ডেটা নিলা, সেটা তুমি তোমার মাইক্রোপ্রসেসরে মাইক্রো কন্ট্রোলারে পাঠাইলা। তো সেখানে কি হবে, ব্লুটুথ একটা মডিউল থাকবে আলাদা, আর একটা তোমার মাইক্রো কন্ট্রোলার যেটা সেটা একটা আলাদা মডিউল থাকবে। তো একটা মডিউল থেকে আরেকটা মডিউলে তুমি ডেটা পাঠাইতেছো, ঠিক আছে? তো এই ডেটা পাঠানোটা মানে মনে করো এটা একটা তোমার ব্লুটুথ মডিউল আছে, আর তুমি এখানে তোমার অ্যাটমেগা 32 তে সেটা থেকে হচ্ছে গিয়ে ডেটা পাঠাইতেছো, জাস্ট ফর এক্সাম্পল। তো দুইটা দাগ কেন দিলাম, এটার কারণ হচ্ছে নরমালি এখান থেকে হচ্ছে ট্রান্সফার করার জন্য একটা পিন থাকে, আর রিসিভ করার জন্য আরেকটা পিন থাকে। সিমিলারলি তোমার মাইক্রোপ্রসেসর মাইক্রো কন্ট্রোলারও হইতেছে গিয়ে ট্রান্সফার করার জন্য একটা ডেটা থাকে, আর রিসিভ করার জন্য একটা ডেটা থাকে। তো কানেকশনটা দিতে হয় ইউজুয়ালি হচ্ছে এই একটা ট্রান্সফারের সাথে আরেকটা রিসিভ, ঠিক আছে? কারণ এটা থেকে যেটা ট্রান্সফার করবে এখানে সেটা রিসিভ হবে। তো এভাবে কানেক্ট করতে হয় কি জিনিসটা। ঠিক আছে, কানেক্টেড হইলো। এখন এই যে এখান থেকে কিছু ডেটা তুমি এখানে পাঠাবা, এই কাজটা দুই ভাবে করা যায়, ঠিক আছে? এটা ওয়ে হচ্ছে, একটা হচ্ছে প্যারালাল কমিউনিকেশন, একটা হচ্ছে সিরিয়াল কমিউনিকেশন। প্যারালাল কমিউনিকেশন জিনিসটা কি? প্যারালাল কমিউনিকেশন হচ্ছে, আমি এখানে কি করছি দেখো, টিএক্সডি আসলে একটা ওয়্যার রাখছি, তাই না? তার মানে একটা ওয়্যার দিয়েই ডেটা যাবে। এখন মনে করো তুমি একটা 8 বিট ডেটা পাঠাইতে চাও, ঠিক আছে? মনে করো একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে একটা 8 বিট ডেটা পাঠাইতে চাও। তুমি একটা তার দিয়ে যদি সেটা পাঠাতে চাও, তাহলে তুমি কিভাবে পাঠাবো বলো তো? একটা একটা করে বিট পাঠাবা, তাই না? মনে করো তুমি হচ্ছে 01001011 এটা পাঠাবা। তাহলে তুমি কি পাঠাবো? প্রথমে এই জিরোটা ওয়ানটা পাঠাবা, তারপর এটা পাঠাবা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, তাই না? তো এগুলো এই যে তুমি একটা ওয়্যার দিয়ে বা একটা মানে পাথওয়ে দিয়ে তুমি যে একটার পর একটা ডেটা পাঠাইতেছো, সিরিয়ালি পাঠাইতেছো, এটাকে বলা হচ্ছে সিরিয়াল কমিউনিকেশন। আরেকটা যেটা থাকতে পারে সেটা হচ্ছে তুমি এই যে 8টা বিট, 8টা বিটের জন্য 8টা করেসপন্ডিং পিন থাকবে। তুমি এট এ টাইম 8টা করেসপন্ডিং পিনে 8টা ডেটা একসাথে পাঠিয়ে দিলাম, এটাকে বলা হচ্ছে প্যারালাল কমিউনিকেশন। তো বুঝাই যাইতেছে যে আসলে সিরিয়ালের চেয়ে প্যারালালটা ফাস্টার হবে, তাই না? কারণ তুমি এট এ টাইম সবগুলা বিট পাঠিয়ে দিতেছো। তো এই জন্য আমাদের যখন হচ্ছে গিয়ে মানে খুব কাছাকাছি অপারেট করতেছে এমন কিছু ইনস্ট্রুমেন্ট দিয়ে যখন আমরা ডেটা মানে কমিউনিকেট করতে চাই, ফর এক্সাম্পল মনে করো তুমি একটা কম্পিউটার ইউজ করতেছো, তার সাথে একটা প্রিন্টার কানেক্টেড আছে। তো এই প্রিন্টার হচ্ছে খুব একটা দূরে থাকে না। অফিস স্পেস হইলে আলাদা কথা, অফিস স্পেস হইলে দেখা যায় যে আসলে মাল্টিপল কম্পিউটার একটা প্রিন্টারের সাথে কানেক্টেড, এবং প্রিন্টারটা হচ্ছে মোটামুটি একটু দূরে, মানে কম্পিউটার থেকে দূরে কোনো একটা জায়গায় কানেক্টেড। তো সেখানে ডিস্টেন্সটা ম্যাটার করে। বাট নর্মালি তুমি যখন বাসায় কোনো কম্পিউটারের সাথে প্রিন্টার কানেক্ট করবা, তখন আসলে আহ মানে এটা আসলে কাছাকাছি আসলে, ঠিক আছে? একটা 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 ডিস্টেন্সে থাকে না। তো এই জন্য তখন হচ্ছে তুমি প্যারালাল কমিউনিকেশনটা ইউজ করতে পারো, যে আসলে আহ তাড়াতাড়ি হওয়ার জন্য। বাট সমস্যা হইতেছে যে টাইম কম লাগলেও এটা একটু এক্সপেন্সিভ, কারণ কারণ তোমার অবভিয়াসলি এখানে ইয়ে বেশি লাগতেছে, মানে কি বলে, কানেকশন বেশি লাগতেছে, বা তোমার হচ্ছে তার বেশি দরকার হইতেছে, ঠিক আছে? সো এটা হচ্ছে লং ডিস্টেন্সের যদি তোমার ডেটা পাঠাইতে হয়, তাহলে প্যারালাল কমিউনিকেশন করাটা একটু বেশি এক্সপেন্সিভ আর কি, ঠিক আছে? তো এই জন্য আমরা সিরিয়াল কমিউনিকেশনটা বেশি ইউজ করি। তো নরমালি এই সিরিয়াল কমিউনিকেশনটা হচ্ছে কি দুইটা মোডে করা যায়, একটা হচ্ছে সিনক্রোনাস আর একটা অ্যাসিনক্রোনাস। তো মানে বিফোর উই গেট ইনটু দিস এনি ফার্দার, আমরা হচ্ছে গিয়ে একটু কমিউনিকেশন প্রোটোকল গুলা নিয়ে একটু কথা বলবো, ঠিক আছে? তো নরমালি আমরা হচ্ছে এমবেডেড সিস্টেমে যখন কমিউনিকেশন মানে ডেটা পাঠানো বা ডেটা আদান প্রদান নিয়ে যখন কথা বলি, তখন আমাদের আসলে এই ইয়ার জিনিসটার কনসেপ্টটা দরকার হয়, যে কমিউনিকেশন প্রোটোকল। প্রোটোকল মানে কি? প্রোটোকল মানে হচ্ছে একটা মানে কাইন্ড অফ একটা গিভেন সেট অফ, কি বলবো, রুলস অথবা গিভেন সেট অফ কনভেনশনস। এটা হচ্ছে তোমার রিসিভার আর সেন্ডারের মধ্যে এই কয়েকটা কনভেনশনের ব্যাপারে, এই কয়েকটা রুলের ব্যাপারে তোমাদেরকে এগ্রি করতে হবে, দেন তোমরা হচ্ছে ওইটার বেসিসে কমিউনিকেশন করতে পারবা। তো হোয়াট ডু আই মিন বাই দ্যাট? তার মানে হচ্ছে মনে করো তোমার হচ্ছে গিয়ে দুইটা মানুষ কথা বলতেছে, ঠিক আছে? দুইজন দাঁড়ায় আছে, একজন আরেকজনের সাথে কথা বলতেছে, আর হচ্ছে তাদের মধ্যে ইয়া আছে, ঠিক আছে? তারা সেম ল্যাঙ্গুয়েজে কথা বলতেছে মনে করো। তো এখন যদি দুইজনই সেম ল্যাঙ্গুয়েজে কথা বলে, তাইলে অবভিয়াসলি তাদের মানে কথা বুঝতে সুবিধা হবে। বাট একজন যদি মানে মনে করো ফ্রেঞ্চে কথা বলতেছে আর একজন বাংলায় কথা বলতেছে, তো যে বাংলায় কথা বলতেছে সে ফ্রেঞ্চ বুঝে না, যে ফ্রেঞ্চে কথা বলতেছে সে বাংলায় বুঝে না, তাহলে আবার তাদের মধ্যে কি হবে? কমিউনিকেশনের কিছু গ্যাপ হবে, তাই না? এরকম কিছু ব্যাপার আছে।
আবার এমনও হইতে পারে, মনে করো তোমার একজন যখন কথা বলতেছে তখন সে খুব মানে দুইজনই সেম ল্যাঙ্গুয়েজে কথা বলতেছে, বাট একজন খুব ফাস্ট কথা বলতেছে আর আরেকজন বলতেছে যে আমি বুঝতেছি না কিছু। ঠিক আছে, তো এটাও হইতে পারে যে দুইজনের আসলে একজনের মানে কথা বলার স্পিড আর একজনের আসলে প্রসেস করার স্পিড সেম নাও হইতে পারে। ঠিক আছে, মানে আই ফর ওয়ান আমি হচ্ছে গিয়ে মানে কেউ তাড়াহুড়া কথা বললে ক্যাচ করতে পারি না। তো হইতে পারে এরকম। তো এই যে ব্যাপারগুলা মানে আসলে একজন যে কথা বলতেছে আরেকজন মানে মেক শিওর করতেছে যে সে প্রত্যেকটা কথা ধরতে পারতেছে বা প্রত্যেকটা কথা সে বুঝতে পারতেছে, বা সে আসলে ওর কথা মানে এই যে স্পিডে কথা বলতেছে সে সেই স্পিডেই কথাগুলো ক্যাপচার করতে পারতেছে, এই জিনিসগুলো কনফার্ম করা। ঠিক আছে, এটা হচ্ছে জরুরি। আরেকটা জিনিস জরুরি, সেটা হইতেছে মনে করো সে কানে ইয়ারফোন দিয়ে বসে আছে। ঠিক আছে, সেখানে বিশাল বড় একটা ইয়ারফোন লাগিয়ে বসে আছে, সে হচ্ছে অনেক মানে সে কথা বলতেছে আস্তে আস্তেই কথা বলতেছে, বাট সে হচ্ছে শুনতে পাইতেছে না কথাবার্তা। ঠিক আছে, তো সে কতক্ষণ পরে বলার পরে জিজ্ঞেস করলো যে সে শুনছে কিনা, তো ও তো এখন শুনতেই পাইতেছে না, কিছু কিছু জানাইতেছে না। তো এখানেও কিন্তু তোমার কমিউনিকেশন হ্যাম্পার হইতেছে, তাই না? বেসিক্যালি ব্যাপারটা হইতেছে কি যে তোমার এই একজন কথা বললে আসলে আরেকজনের কাছে পৌঁছাইতেছে কিনা, বা আরেকজন তোমার ইনফরমেশনটা নেওয়ার জন্য রেডি আছে কিনা, বা তোমাদের কথা বলাটা আসলে সিঙ্কে আছে কিনা, মানে তুমি যে স্পিডে আসলে তার কাছে ইনফরমেশন পাস করার চেষ্টা করতেছো সে হচ্ছে সাকসেসফুলি সেই সমস্ত ইনফরমেশন কালেক্ট করতে পারতেছে কিনা, এই সমস্ত জিনিস যে এনশিওর করতে হয় এগুলাকে বলা হচ্ছে কমিউনিকেশন প্রোটোকল। ঠিক আছে, এনশিওর করা যে তোমার কিছু কিছু সেট অফ রুলসে তোমাদেরকে এগ্রি করতে হবে, দেন এরপরে হচ্ছে তোমাদেরকে কমিউনিকেশনটা করতে হবে। এই যে একজন একজনের সাথে কথা বলতেছে, কথাটা ঠিকঠাক মতো যাইতেছে কিনা সেটা এনশিওর করা, বা যাকে তুমি যেটা পাঠাইতেছো বা কথাবার্তা পাঠাইতেছো এই জিনিসটা সে রেডি আছে কিনা সেটা নেওয়ার জন্য এই সমস্ত জিনিস এনশিওর করা। তারপরে স্পিডে দুইজনের সিঙ্ক থাকা, এই পুরো ব্যাপারগুলোকে বলা হচ্ছে গিয়ে সিঙ্ক্রোনাইজেশন। ঠিক আছে, এই যে অ্যাকনলেজমেন্টের একটা ব্যাপার যে হ্যাঁ তুমি কি আমার কথা শুনতেছো, হ্যাঁ আমি তোমার কথা শুনতেছি, তারপরে হচ্ছে সে কথাবার্তা বললো, তারপরে সে ফার্স্ট কথা বললে না আমি বুঝতে পারতেছি না, তুমি তোমার স্পিড কম মানে কথা বলার স্পিড একটু কমাও, আমি বুঝতে পারতেছি না, মানে এগুলো আমি বেসিক কথাবার্তা বলতেছি এগুলো। এই যে অ্যাকনলেজের ব্যাপার এটাকে বলে মানে এমবেডেড সিস্টেমের ল্যাঙ্গুয়েজ এটাকে বলা হচ্ছে হ্যান্ডশেকিং। তো এই এই জিনিসটাকে বলা হচ্ছে সিঙ্ক্রোনাইজেশন। ঠিক আছে, এই সিঙ্ক্রোনাইজেশনটা খুব দরকার মানে কমিউনিকেশনে। তো নর্মালি এই সিঙ্ক্রোনাইজেশনের উপর মানে ডিপেন্ড করে তোমার এই কমিউনিকেশনটা দুই ধরনের হইতে পারে। একটা হচ্ছে তোমার সিঙ্ক্রোনাস কমিউনিকেশন, সিঙ্ক্রোনাস, আর একটা হচ্ছে 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 অ্যাসিঙ্ক্রোনাস। তো এটা থেকে মনে হয় একটু ধারণা করা যাইতেছে যে সিঙ্ক্রোনাস কমিউনিকেশনের ক্ষেত্রে হচ্ছে মনে হইতে পারে যে আমার আসলে সিঙ্ক্রোনাস কমিউনিকেশনে সিঙ্ক্রোনাইজেশনটা থাকে, অ্যাসিঙ্ক্রোনাসে থাকে না। বাট অ্যাকচুয়ালি তা না, মানে দুইটাতেই আমার সিঙ্ক্রোনাইজেশন থাকতে হবে ফর সাকসেসফুল কমিউনিকেশন। বাট সিঙ্ক্রোনাস কমিউনিকেশনের ক্ষেত্রে সুবিধাটা হচ্ছে ওখানে মাল্টিপল হ্যান্ডশেকিং স্টেজের মাধ্যমে একজন আরেকজনের সাথে ডেটা পাইতেছে কিনা, মানে একটার একটাকে ফিডব্যাক দেওয়ার মাধ্যমে সেটা এনশিওর করার সিস্টেমটা থাকে। বাট অ্যাসিঙ্ক্রোনাস সিস্টেমে সেই সিস্টেমটা থাকে না। সো ইউ হ্যাভ টু ডিপেন্ড অন লাক and the predefined conventions that you agreed upon. এই জিনিসটা একটু এক্সপ্লেইন করতে চাই। আহ এটা কিভাবে বলা যায়, আচ্ছা ধরো তোমার সিঙ্ক্রোনাসটা ফার্স্টে বলি। এটা হচ্ছে মনে করো একটা দরজা আছে, তো তো মনে করো তুমি হচ্ছে তোমার বাইরে থেকে এখন বাইরে থেকে তোমার মানে তুমি হচ্ছে তোমার ফ্রেন্ডের কাছে কিছু পার্সেল টার্সেল নিয়ে আসছো, তোমার কাছে হচ্ছে মনে করো 3টা বক্স আছে। ঠিক আছে, তো তুমি হচ্ছে এখন কোনো কারণে মনে করো তোমার সাথে তোমার ফ্রেন্ডের ঝগড়া হয়েছে, তুমি হচ্ছে গিয়ে ঘরে ঢুকতে চাও না তার সাথে, কিন্তু তোমার এই জিনিসগুলা খুব ইম্পর্টেন্ট, তোমার তাকে দিতে হবে এগুলা। ঠিক আছে, তো তোমার ফ্রেন্ড আছে ভিতরে, তো তুমি যেটা করতে পারো তুমি হচ্ছে গিয়ে তুমি তার মুখ দেখা দেখি করবা না, তুমি তাকে বাইরে থেকে জিজ্ঞেস করলা যে সে আছে কিনা। ঠিক আছে, তো সে তোমাকে বললো যে হ্যাঁ সে আছে ভিতরে। এখন তুমি তাকে বললা যে হ্যাঁ মানে যেহেতু সে কিন্তু তোমাকে একটা ফিডব্যাক দিচ্ছে, একটু খেয়াল করো, তুমি তাকে যখন জিজ্ঞেস করছো যে সে ভিতরে আছে কিনা, সে কিন্তু তোমাকে একটা ফিডব্যাক দিছে যে হ্যাঁ আমি আছি অর সামথিং। যদি ঝগড়া হইলে আসলে কেউ বলবে না, বাট স্টিল এখন ওগুলো ভুলে যাও, আমরা থিওরিটিক্যাল জিনিসপত্র পড়তেছি। তো তুমি তাকে বললা যে হ্যাঁ তোমার কাছে কিছু জিনিসপত্র আছে, তুমি মানে কিছু বক্স আছে, 3টা বক্স আছে। এই যে এখানে একটু মানে মিলটা খেয়াল করার চেষ্টা করি, বক্স দিয়ে আমরা আসলে ডেটা বুঝাইতেছি। ঠিক আছে, মাইক্রো কন্ট্রোলারে
যাই হোক, তুমি হচ্ছে গিয়ে বললা যে তুমি 3টা বক্স আনছো, সে সেগুলো মানে তুমি এগুলো এখন মানে ভিতরে দিবা একটা একটা করে, সে এগুলা তার এগুলা নিতে হবে আর কি। তুমি এই ইনফরমেশনটা তাকে দিলা, সে বলতে আচ্ছা ঠিক আছে পাঠাও। এই যে কথাটা বললো, মানে তুমি ওই প্রান্তে রেডি আছো কিনা, হ্যাঁ আসি। তারপরে তুমি বললো যে আমি এখন মানে তোমার কাছে বক্স গুলো পাঠানো শুরু করব। তারপরে সে বললো যে হ্যাঁ ঠিক আছে শুরু করো। এই মানে কমিউনিকেশনটা বা এই অ্যাকনলেজমেন্ট বা ফিডব্যাকটাকে বলা হচ্ছে হ্যান্ডশেকিং করা আর কি। তো এই সিস্টেমটা তোমার সিনক্রোনাস মোড অফ কন্ট্রোলে থাকে আর কি, ঠিক আছে। আচ্ছা, তো মানে there's no way রিয়েল লাইফে কেউ এরকম টার্ম কথাবার্তা বলবে, বাট স্টিল এখন আপাতত মেনে নাও। তো সে হচ্ছে তখন একটা বক্স নিল, একটা বক্স সে ভিতরে পাঠিয়ে দিল। পাঠিয়ে দেওয়ার পরে সে তো এখন রিসিভ করছে বক্সটা, তাই না? এখানে একটা বক্স চলে আসছে এখন। তো সে হচ্ছে কি পাঠানোর পরে এই যে পাঠাইছে বক্সটা, সে তখন একটা ফিডব্যাক দিবে যে হ্যাঁ আমি প্রথম বক্সটা পাইছি, ঠিক আছে। এরা এরা কিন্তু দেখো এই যে ডেটা পাঠানোর মাঝখানে কন্টিনিউয়াসলি তারা হচ্ছে কমিউনিকেট করে একজন আরেকজনকে জানাইতেছে যে হ্যাঁ সে পাইছে কিনা অথবা না পাইছে কিনা। বা সে যদি না পায় তাহলে সে বলবে যে না আমি এটা ধরতে পারি নাই, পরেরটা এখন পাঠাও না, ঠিক আছে। আই মিন তুমি ভিতরে ছুঁড়া মারছো, বক্সটা সামনে পড়ছে, তার তো এখান থেকে নিতে টাইম লাগবে। সে বলছে যে না আমি এখনো পাই নাই বা একটু টাইম দাও। যখন সে বলবে যে হ্যাঁ আমি এখন এই বক্সটা পাইছি, তখন তুমি হচ্ছে সেকেন্ড বক্সটা পাঠাবা। তারপর সে যখন সেকেন্ড বক্সটা এখানে রাখবে, তারপর তোমাকে জানাবে আবার যে তুমি সেকেন্ড বক্সটা পাইছি আমি, তখন তুমি থার্ড বক্সটা তাকে পাঠিয়ে দিবা। তখন সে থার্ড বক্সটা পেয়ে তোমাকে জানাবে যে হ্যাঁ আমি থার্ড বক্সও পাইছি, তোমার মানে ইনফরমেশন যা দেওয়ার দরকার ছিল বা এই যে যা বক্স তোমার ডেলিভারি ছিল আমি সব পেয়ে গেছি। তো সে হচ্ছে তখন ফাইনালি তোমাকে জানাবে যে হ্যাঁ আমি সব পেয়ে গেছি। এখানে এই যে সিস্টেমটা খেয়াল করো, মানে তোমার হচ্ছে প্রথমে ওই এন্ডে তোমার রিসিভার আছে কিনা, তুমি হচ্ছে ট্রান্সমিট করো এটা দিয়ে, আর এটা হচ্ছে রিসিভার। তো ট্রান্সমিটার মেক শিওর করতেছে যে রিসিভার ওই এন্ডে আছে কিনা। এটা এখন ওই যে মানে ইলেকট্রনিক ইকুইভ্যালেন্ট দিয়ে চিন্তা করো, তুমি একটা ডিভাইসের সাথে আরেকটা ডিভাইস কানেক্ট করে মানে ডেটা আদান প্রদান করতেছো আর কি। তাহলে যে ট্রান্সমিট এন্ডে আছে সে দেখবে যে রিসিভার এন্ডে যাকে পাঠাতে চায় সে রেডি আছে কিনা, সেটা ফার্স্টে চেক করবে। রেডি আছে বললো, তাহলে সে ডেটা পাঠানোর জন্য পারমিশন চাবে। তখন সে পারমিশন দিবে যে হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তুমি এখন ডেটা পাঠাও, আমি রেডি আছি। এরপরে ডেটা পাঠানোটা শুরু হবে। ভালো কথা। এরপর ডেটা তো পাঠাইতেছে এবং প্রতিবার ডেটা পাওয়ার পরে সে হচ্ছে ফিডব্যাক দিচ্ছে। এই যে ফিডব্যাকটা ইম্পর্টেন্ট, ফিডব্যাক দিচ্ছে যে আমি ডেটাটা পাইছি, আমি ডেটাটা পাইছি, আমি ডেটাটা পাইছি। এরপর যখন সব ডেটা পাঠানো হয়ে যাবে তুমি বলবা হ্যাঁ মানে ডেটা ডেটা সেন্ডিং কমপ্লিট। তো এরপরে হচ্ছে দুইজন ঠিক হবে যে হ্যাঁ আমার ডেটা পাঠানোটা কমপ্লিট হয়েছে। এইটা সিনক্রোনাস। এটা সুবিধাটা কি দেখো, এটা সুবিধা হচ্ছে কোনো কারণে মনে করো তোমার রিসিভার এন্ডে, মনে করো রিসিভার এন্ডে তোমার একটা প্রিন্টার আছে, এটা একটা পিসি, এটা একটা প্রিন্টার। জাস্ট ফর এক্সাম্পল, তুমি হচ্ছে প্রিন্টারের কাছে ডেটা পাঠাবে, সে হচ্ছে ওইটার উপর ডিপেন্ড করে তোমাকে প্রিন্ট করে দিবে। কোনো কারণে প্রিন্টারটার কিছু মানে ডিসফাংশন করতেছে আর কি। তুমি পিসি থেকে মানে যদি যেটা পাঠাইতেই থাকো, প্রিন্টার কিন্তু এই ডেটাগুলো মিস করবে, কারণ আসলে দ্য রিসিভার ইজ নট রেডি ইয়েট। তুমি তো আসলে ডেটা পাঠিয়ে লাভ নেই, তোমার ডেটা লস হবে, তো এটা সমস্যা না। এই জন্য তোমাকে প্রথমে আসলে মেক শিওর করতে হবে যে তুমি ওই পাশে হচ্ছে তোমার রিসিভারটা রেডি আছে কিনা। তুমি দেখলা যে প্রিন্টার আসলে কোনো রেসপন্স করতেছে না, তো তাহলে তুমি বুঝবা যে তোমার প্রিন্টারে কোনো সমস্যা আছে বা ডিসকানেক্টেড আছে, তাহলে তুমি ডেটাটা আর পাঠাবা না। অথবা মনে করো প্রিন্টার তোমাকে জানাইলো যে সে রেডি আছে, আর তুমি যখন মানে রেডি আছে এটা শুনে তুমি যখন ডেটা পাঠানো শুরু করলা, তখন দেখলা যে প্রিন্টার আসলে তোমাকে কোনো ফিডব্যাক দিচ্ছে না যে আমি এই ডেটাটা সাকসেসফুলি পাইছি, এমন কোনো ফিডব্যাক দিচ্ছে না। এটার মানেও কি বলতো, তোমার ডেটা মিসিং হইতেছে অথবা কোনো না কোনো একটা ঝামেলা হইতেছে, তখন তুমি ডেটা পাঠানো বন্ধ করে দিবা। তোমার এই জন্য একটা সুবিধা আছে সিনক্রোনাস মেথডে। অ্যাসিনক্রোনাস মেথডটা একটু আলাদা, মানে ওই দিক দিয়ে এখানে হচ্ছে তোমার ইয়েটা থাকে না, মানে কি বলে মানে ফিডব্যাক সিস্টেমটা থাকে না আর কি, ঠিক আছে। এই যে একনলেজের যে ব্যাপারটা আমি বললাম, এই জিনিসটা তখন থাকে না। এটাই তখন তোমার কিছু ঝামেলা আছে। মনে করো এই সেম এক্সাম্পলটা আমি তোমাকে আরেকভাবে দিই। মনে করো তুমি এখানে দাঁড়ায় আছো, আর তোমার কাছে তোমার একটা ফ্রেন্ড এই পাশে দাঁড়ায় আছে, তুমি তাকে হচ্ছে কিছু ডেটা ট্রান্সফার করতে চাও। ডেটা বলতে ওই যে আবার আগের মতো 3টা বক্স দিবা তুমি তাকে। তো যে কোনো কিছুর বক্স হইতে পারে। তুমি হচ্ছে গিয়ে এই ওয়াল এখানে একটা ওয়াল আছে মাঝখানে, আর গেট টেট সব বন্ধ, তুমি হচ্ছে ভিতরে যেতে পারতেছো না, তো তুমি হচ্ছে ওয়ালের উপর দিয়ে তাকে বক্স ছুঁড়া মারবা, ঠিক আছে। তো সে ডেটা রিসিভ করবে আর কি, বক্স রিসিভ করবে। এখানে মানে মনে করো কোনো ফিডব্যাক সিস্টেম নাই, ঠিক আছে। এখন কেন নাই আমি জানি না, হইতে পারে তাকে হচ্ছে মানে
হইতে পারে তার কথা বলা নিষেধ আছে, মানে সে কথা বলে কেউ এসে তারা পিটাবে এরকম কিছু একটা। তো তুমি তখন তার ফিডব্যাকের উপর কিন্তু ডিপেন্ড করতে পারতেছো না। আই মিন মনে করো তুমি তাকে বক্সটা ছুঁড়ে মারলা, সে তোমাকে কিছু জানায় নাই, মানে সে তোমাকে বলতেছে না যে আমি বক্সটা পাইছি ওর সামথিং। তো আগের সিস্টেমে কি ছিল, তুমি ফিডব্যাকটা পাইলে বুঝতে পারতে যে হ্যাঁ ডেটাটা গেছে, বাট এখন তো তুমি আসলে ফিডব্যাকটা পাইতেছো না। So you have to depend on your instinct and a little bit about some uh, pre-agreements before you start sending your data out. এটার মানেটা হচ্ছে মনে করো তুমি যে মনে করো তুমি এখানে বক্সটা মারতেছো, ওটা ক্যাচ করবে, দেন আরেকটা বক্স পাঠাবে, আরেকটা বক্স পাঠাবে। এখন মনে করো তুমি ধাম 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 করে 3টা বক্স পাঠাই দিলা, তো সে হচ্ছে গিয়ে কোনোটাই ধরতে পারলো কি পারলো না তোমার কেয়ার করার বিষয় না। এটাতে একটু ঝামেলা হইতে পারে, সে মনে করো এট এ টাইম একটা ধরতে পারতেছে, এবার বাকিগুলো সে মিস করলো, ডেটা মিসিং। ঠিক আছে, তোমরা দুইজন মিলে মনে করো আগে ভাগে একটা প্রোটোকল বলে আর কি, একটা প্রোটোকলে এগ্রি করলা যে সে প্রতি 2 সেকেন্ড পর পর, প্রতি 2 সেকেন্ড পর পর সে হচ্ছে একটা করে বক্স পাঠাবে। একটা বক্স পাঠানোর পরে সে 2 সেকেন্ড অপেক্ষা করবে, দেন আরেকটা বক্স পাঠাবে। যেহেতু সে ফিডব্যাক পাচ্ছে না কোনো ওই পাশ থেকে, ঠিক আছে, ওই পাশ থেকে যেহেতু সে কোনো ফিডব্যাক পাচ্ছে না, তার মানে তাকে এই যে এই এগ্রিড আপন এই টাইমটার উপর হচ্ছে ডিপেন্ড করতে হবে। কারণ দুইজনই আসলে শুরুতে এগ্রি করে নিচ্ছে যে প্রতি 2 সেকেন্ড পর পর সে হচ্ছে বক্স পাঠাবে এবং সে ধরবে। তো এই 2 সেকেন্ড পর পর সে হচ্ছে ডেটা পাঠাইতে থাকবে। সে করবে কি, প্রথম বক্সটা পাঠালো, 2 সেকেন্ড ওয়েট করলো, পরেরটা পাঠাইলো, 2 সেকেন্ড ওয়েট করলো, তারপরে তার পরেরটা পাঠাইলো। এখানে সমস্যাটা কি হইতেছে, এখানে ফিডব্যাকিং সিস্টেম নাই। সে কি করবে, সে দেখবে যে হ্যাঁ আমার হচ্ছে আগে থেকে আমার ঠিক করা আছে প্রতি 2 সেকেন্ড পর পর আমি ডেটা পাঠাবো, আমি আমার মতো ডেটা পাঠাই দিলাম, ও পাইছে কি না পাইছে সেটা আমার মাথা ব্যথা না। এটাতে যেটা হইতে পারে, এবং সেটা খুব বড় একটা ফ্ল, সেটা হইতেছে তোমার ডেটা মিসিং যাইতে পারে আর কি। ঠিক আছে, তোমার হয়তো অনেক ডেটা তুমি পাঠাই দিলা, বাট ওই পাশ থেকে রিসিভ করলো না, তোমার কাজ হবে না। এক, দুই হইতেছে তুমি তোমাদের দুইজনের মানে সিঙ্কটা নাই। এই যে মনে করো তুমি হচ্ছে গিয়া মানে ধাম 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 করে প্রত্যেক সেকেন্ডে একটা করে বক্স ছুঁড়ে মারলা, বাট সে হচ্ছে একটু স্লো, সে হচ্ছে একটা ধরলো আর একটা রাইখা আসতে তার 3 মিনিট 3 সেকেন্ডের মতো লাগছে, তারপরে সে আরেক বক্স আনলো। তার মানে কি হইতেছে, সে আসলে টাইম মতো বক্স গুলা ধরতে পারতেছে না। তো এখানে কি হইতে পারে, এখানে হচ্ছে এই যে নষ্ট হইতে পারে জিনিসটা, তাই না? এরকম কিছু ব্যাপার আছে আর কি। তো এই যে এখানে একটা মানে এই যে কতটুকু ডিলে, মানে ইনফরমেশনটা বা এই বক্স গুলা সে কতটুকু সময় পর পর পাঠাইতেছে সেটার উপর তারা হইতেছে একটা এগ্রিমেন্টে আসছে। এই যে স্পিডটা, এই যে সেন্ডিং স্পিডটা, এটাকে বলা হচ্ছে ইউজুয়ালি বড রেট। বড রেট মানে হচ্ছে ইনফরমেশন ট্রান্সমিশন স্পিড আর কি বেসিক্যালি। তো এটাকে তোমার বট পার সেকেন্ড হিসেবে বলে, বাট আমরা সামনে দেখবো যে আসলে কয়টা বিট পাঠাইতেছে সেইটা দিয়েও আমরা স্পিড হিসাব করতে পারি। তো আমাদের এই কোর্সে আমরা বিটস পার সেকেন্ড আর বট পার সেকেন্ড কে ইন্টারচেঞ্জেবলি ইউজ করব, বাট এটা আসলে ডিফারেন্টও হইতে পারে। কারণ অনেক ক্ষেত্রে দেখা যাবে যে আসলে একসাথে একটা বিট পাঠায় না, পাঞ্চ অফ বিট পাঠায়। তো সেই ক্ষেত্রে তোমার হয়তো বট রেটটা আলাদা হইতে পারে। মানে মনে করো তুমি আসলে 1 সেকেন্ডে একটা করে বিট পাঠাও, তাহলে বিট পার সেকেন্ড কত, 1 বিট পার সেকেন্ড। বাট তুমি সিরিয়াল কমিউনিকেশন করতেছো, মানে ওই 1 সেকেন্ডে একটা ইনফরমেশনই যায়, তাহলে ওই বড রেটও আসলে 1 বিপিএস হবে, 1 বট পার সেকেন্ড। আর তুমি যদি প্যারালেল কমিউনিকেশন করতে যাও, মনে করো কোনো কারণে তুমি প্যারালেল কমিউনিকেশন করতে গেছো, তাহলে তুমি কি 1 সেকেন্ডে 4টা বিট পাঠাইতেছো, তাই না? মনে করো 1 সেকেন্ডে তোমার 4টা লাইন দিয়ে 4টা বিট যাইতেছে, তো তোমার স্পিড হচ্ছে 4 বিট পার সেকেন্ড। বাট এই 4টা বিট একটা ইনফরমেশন কনস্টিটিউট করে, সেই ক্ষেত্রে তোমার স্পিড কিন্তু 1 বট পার সেকেন্ড। ঠিক আছে, তো আমাদের কেসে আর কি, মানে সিরিয়াল কমিউনিকেশনের ক্ষেত্রে আমাদের বিট পার সেকেন্ড আর বট পার সেকেন্ড একই জিনিস মিন করবে। অনেক ক্ষেত্রে সেটা নাও করতে পারে, আমরা এটা নিয়ে কাজ করব। সিনক্রোনাস আর অ্যাসিনক্রোনাস কমিউনিকেশন প্রোটোকল, এগুলো বুঝা গেছে কিনা? স্যার একটু আবার রিপিট করবেন লাস্ট একটু। কোনটা? স্যার ওই যে বিট বড রেটের ওখান থেকে স্যার 1 বিট পার সেকেন্ড 1 বিপিএস। আচ্ছা, এটা হচ্ছে বড রেট কে বড পার সেকেন্ড এটা হিসেবে ডিফাইন করে আর কি। তো বড পার সেকেন্ড আর ইনফরমেশন তো বিট আকারে যাইতেছে 0 বা 1, বিট পার সেকেন্ড এই দুইটা সেমও হইতে পারে, ডিফারেন্টও হইতে পারে। বড রেট বোঝায় হচ্ছে ইনফরমেশন ট্রান্সমিশন রেট আর কি, আর বিট পার সেকেন্ড মানে বিট ট্রান্সমিশন রেট। সিরিয়াল কমিউনিকেশনের ক্ষেত্রে, মানে আমাদের এই টপিকের ক্ষেত্রে আমরা হচ্ছে সিরিয়াল কমিউনিকেশনের ক্ষেত্রে বিট পার সেকেন্ড যা বুঝাবো, বট পার সেকেন্ডও তা বুঝাবো। ঠিক আছে, সেম।
কেন? কারণ আমরা যখন একটা লাইনে ডেটা পাঠাইতেছি, মনে করো প্রতি সেকেন্ডে আমি একটা করে বিট পাঠাই, ঠিক আছে? 1 সেকেন্ড পরে 0 পাঠাইলাম একটা, তারপরের সেকেন্ডে 1 পাঠাইলাম, তারপরের সেকেন্ডে আবার 0 পাঠাইলাম। তো আমরা 1 বিট পার সেকেন্ডে হচ্ছে ডেটা পাঠাইতেছি। বাট তোমার এইটুকুই হইতেছে আসলে এক একটা ইনফরমেশন, ওইভাবে তুমি আসলে মানে এগ্রিমেন্টে আসছো তোমার রিসিভার আর সেন্ডারের মধ্যে, বুঝে গেছে? মানে তুমি হচ্ছে কি একটা, মানে যদিও সেটা হয় না আসলে, তুমি আসলে 8টা বিট পাঠানোর পরে হচ্ছে একটা ইনফরমেশন গেছে এমন হয়, বাট ঠিক আছে আমরা আপাতত এটা ইগনোর করলাম। তো এটাকেই বলা হচ্ছে 1 বট পার সেকেন্ড, ঠিক আছে? 1 বিট পার সেকেন্ড এবং 1 বট পার সেকেন্ড দুইটা সেম, কারণ হচ্ছে সিরিয়াল কমিউনিকেশন আসলে প্রত্যেকটাই এক একটা ইনফরমেশন। বাট এমন কেস থাকতে পারে যে প্যারালেল কমিউনিকেশনের ক্ষেত্রে মনে করো তোমার 4টা এরকম তার আছে, তুমি 4টা দিয়ে মনে করো এখান দিয়ে 1, এখান দিয়ে 0, এখান দিয়ে 1, এখান দিয়ে 1 পাঠাইলা। তো প্রতি সেকেন্ডে কি হচ্ছে বলতো, এখান এই 4টা দিয়েই কিন্তু সাইমালটেনিয়াসলি 4টা ডিফারেন্ট ডেটা যাচ্ছে। তার মানে এখন কি প্রতি সেকেন্ডে সে 4টা বিট পাঠাইতেছে, সো 4 বিট পার সেকেন্ডে ডেটা পাঠাইতেছে, কথার কথা। বাট এই 4টা বিটই তোমার মনে করো একটা ইনফরমেশন ক্যারি আউট করে, মানে মানে 1 সেকেন্ডে সে 4টা বিট পাঠাইলো 1011, এই ইনফরমেশনটা তুমি পাইলা। পরের সেকেন্ডে সে আরো 4টা ডেটা পাঠাইলো, সেগুলো মনে করো 1000, তো তুমি আরেকটা ইনফরমেশন পাইলা। তার মানে প্রতি সেকেন্ডে আসলে তুমি 4টা বিট পাইতেছো বা ট্রান্সমিট করতেছো, বাট প্রতি সেকেন্ডে ওই 4টার এগেইনস্টে তুমি কয়টা ইনফরমেশন পাইতেছো বলো তো? একটা। দুইটা, একটা মানে প্রতি সেকেন্ডে মানে এটা একটা প্রতি পাবা, সেকেন্ডে। পরের সেকেন্ডে আবার এটা পাবা। তার মানে এটার জন্য কিন্তু বট রেটকে আবার চেয়ে আলাদা হবে। তো বট রেট আর বিট পার সেকেন্ড এই দুইটা সেম নাও হইতে পারে, হইতেও পারে নাও হইতে পারে। এটা ডিপেন্ড করবে তোমাদের প্রোটোকলের উপর বা সিস্টেমের উপর, কি এরকম ডেটা ট্রান্সমিট হইতেছে। তো আমাদের সিস্টেমে মানে সিরিয়াল কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা এই যে প্রথম যেটা সমান, মানে বিট পার সেকেন্ড আর বট পার রেট, মানে বট রেটটা সমান, ওভাবে ধরবো আর কি দুইটা জিনিস। তো সিনক্রোনাস কমিউনিকেশনের যেটা সুবিধা, আমরা তো আসলে মনে করো ডেটা পাঠাইতে থাকি, তোমার ডেটা আসলে রিসিভ হয়েছে কিনা ওই এন্ড থেকে বলতে থাকে, তো এরপরে মানে বলার পরে তুমি অ্যাকনলেজমেন্ট পাওয়ার পরে হচ্ছে পরে ডেটাটা পাঠাও। এখানে আসলে তোমার হয়তো বড রেটটা সেম না হইলেও সমস্যা নাই, কারণ তুমি আসলে ওর জন্য ওয়েট করতেছো যে সে আসলে ডেটাটা রিসিভ করছে কিনা, সে ডেটা রিসিভ হয়ে রেডি হওয়ার পরে তুমি পরে ডেটাটা পাঠাবা। বাট অ্যাসিনক্রোনাস কমিউনিকেশনে কিন্তু তোমার এই সুবিধাটা নাই, তোমাকে কিন্তু আসলে এই তুমি যে এগ্রি করছো এই সেন্ডিং স্পিডটা বা এই বড রেটটা, এইটার উপর কিন্তু তোমাকে আসলে ডিপেন্ড করতে হইতেছে, তাই না? যেহেতু তুমি ওই পাশ থেকে কোনো ফিডব্যাক পাচ্ছ না, তুমি আসলে ডেটা পাঠাইতেছো, ওই পাশ থেকে রিসিভ করতেছে কিনা সেটার কোনো ফিডব্যাক পাইতেছো না, তো তুমি আসলে তোমার মতো করে 2 সেকেন্ড পর পর পাঠাই গেলা। এই জন্য ডেটাটা আসলে ঠিকঠাক মতো যাইতেছে কিনা সেটার জন্য এই যে এই কতটুক্ষণ পর পর পাঠাবা এই জিনিসটা, বাট অর ইন আদার ওয়ার্ডস বড রেট এটা ফিক্স করে নেওয়াটা জরুরি। এট দ্য সেম টাইম তুমি যেই রেটে পাঠাইতেছো ডেটা বা এই যে পার্সেল, সে আসলে রিসিভারটা তোমার ওই সেম রেটে অ্যাকসেপ্ট করতে পারতেছে কিনা সেইটাও ঠিক করে নেওয়া জরুরি। এবং এই কারণে অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে তোমার মনে করো এইটার বড রেট যা হবে এইটার বড রেট তাই হইতে হবে, ঠিক আছে? এই জিনিসটা এনশিওর করে নেওয়া জরুরি। এটা হচ্ছে আমি একটা টিপিক্যাল এক্সাম্পল দিলাম আর কি। নর্মালি পিসিতে তোমার 1196 বা 1 লাখ কত জানি 1,15,200 বা এই ধরনের বিপিএস থাকে আর কি। তো অ্যাসিনক্রোনাস মোডে তোমার ট্রান্সমিটার এবং রিসিভার দুইজনেরই বড রেটটা সেম ফিক্স করতে হবে, মানে একজনের ডেটা ট্রান্সমিশন রেট আর একজনের ডেটা রিসিভিং রেটে সমান হইতে হবে, ঠিক আছে? এটা আন্ডারস্ট্যান্ডেবল, কারণ তোমাদেরকে আসলে কেবলমাত্র এই সিঙ্কের উপর ডিপেন্ড করতে হইতেছে। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? স্যার প্যারালালও কি আপনার অ্যাসিনক্রোনাস সিনক্রোনাস ব্যাপারটা আছে? হ্যাঁ, প্যারালেলও অ্যাসিনক্রোনাস সিনক্রোনাস ব্যাপারটা আছে, মানে তোমার ওই পাশ থেকে ফিডব্যাক না আসলেই সেটা অ্যাসিনক্রোনাস, বুঝতে পারছো? ইয়েস স্যার। তাহলে কি স্যার আপনার ধরেন যদি বিপিএস যদি সেম না হয় অ্যাসিনক্রোনাস এর ক্ষেত্রে, তাহলে আমাদের ডেটা লসের চান্সেস থাকে, রাইট? হ্যাঁ, অনেক চান্স থাকে, অনেক চান্স থাকে না, ডেটা লস হবেই তখন, বুঝতে পারছো? ইয়েস স্যার। তো এই আর কি। এখন এই যে এরকম বিভিন্ন ধরনের ইয়ে আছে, যেমন মনে করো সিনক্রোনাস কমিউনিকেশনের কিছু প্রোটোকল আছে, এগুলো মানে কিছু মনে করো এসপিআই প্রোটোকল আছে, I2C প্রোটোকল আছে, এগুলো হচ্ছে সিনক্রোনাসের উদাহরণ। অ্যাসিনক্রোনাসের উদাহরণ হচ্ছে ইউএআরটি, যেটা আমরা একটু পরে পড়বো। তারপরে ক্যান মেথড আছে একটা, ইত্যাদি ইত্যাদি, এরকম অনেক ধরনের প্রোটোকল আছে।
তো আমরা হচ্ছে ইউএআরটি টা পড়বো এখন। এটা হচ্ছে ইউনিভার্সাল অ্যাসিনক্রোনাস রিসিভার ট্রান্সমিটার। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা ক্যারেক্টার ওরিয়েন্টেড প্রোটোকল। এটার মানে হচ্ছে যে নরমালি তুমি ডেটা যে পাঠাবা, মানে কয়টা বিট পাঠানোর পরে একটা ডেটা যাওয়া কমপ্লিট হয়েছে এটা বুঝাবা। মানে তুমি তো মনে করো আসলে যখন ডেটা পাঠাইতেছো তখন তুমি তো আসলে বাঞ্চ অফ জিরোস এন্ড ওয়ানস পাঠাইতেছো, তাই না? 0 1 1 0 1 1 1 0 0 1 1 এরকম পাঠাইতেছো, ডেটা অনেকগুলো পাঠাইতেছো। তো কতটুকুকে কনস্টিটিউট করে সে একটা ডেটা গেছে বুঝবে? আই মিন সে তো এতগুলাও ডেটা নিতে পারে, এটা একটা বুঝবে, অথবা সে এতটুকুও নিতে পারে, অথবা সে এতটুকু পুরাটাই নিতে পারে, তাই না? এইটার ব্যাপারে দুইজনকে আসলে এগ্রি করতে হবে যে সে আসলে কতটুকু, কয়টা ডেটাকে সে একটা মানে ইনফরমেশন হিসেবে ট্রিট করবে। তো ইউজুয়ালি এটাকে একটা ক্যারেক্টার বলে, যে কয়টা বিটকে সে একটা ক্যারেক্টার হিসেবে ট্রিট করবে। মানে যদি তোমরা দুইজনই এগ্রি করো যে 8টা বিট গেলে আমি বুঝবো একটা ইনফরমেশন আসছে, তাহলে সে কি করবে? 1 2 3 4 5 6 7 8 এতটুকু যাওয়ার পরে সে বুঝবে একটা ইনফরমেশন আসবে, দেন সে এটাকে একটা ডেটা হিসেবে ট্রিট করে নিবে। দেন পরেরটা থেকে সে হচ্ছে আবার শুরু করে নিবে যে হ্যাঁ আবার ডেটা আসতেছে, তো ওই এর পরের 8টাকে সে আরেকটা ক্যারেক্টার হিসেবে নিবে। ঠিক আছে, এই ক্যারেক্টার সাইজ ইউজুয়ালি আমরা দেখছি যে আমরা আসলে যখন ক্যারেক্টার ভ্যারিয়েবল ডিফাইন করছি সেটা হচ্ছে বাই ডিফল্ট 8 বিটের। ঠিক আছে, বাট ইউএআরটি তে এই ক্যারেক্টারটা আসলে মানে বেশ কয়েক বিটের হতে পারে, মানে 6 7 8 9 বিটের হইতে পারে। কেন এই ডিফারেন্সটা আসতেছে? কারণ আসলে এখন কয়টা ক্যারেক্টার মানে হচ্ছে একটা ইনফরমেশন বুঝবে, এটা তো আসলে জাস্ট তোমার এবং আর রিসিভারের উপর ডিপেন্ডেন্ট, তাই না? তো তোমরা দুইজন আসলে চাইলে নিজেদের মধ্যে এই জিনিসটা ঠিক করে নিতে পারো যে আমরা ইউজুয়ালি জানি একটা ক্যারেক্টার টাইপ ভ্যারিয়েবল 8 বিটের হয়, বাট তোমরা দুইজন ঠিক করলে না আমরা 6 বিট পাঠাইলে একটা ইনফরমেশন করতে পারো। এটা তোমাদের প্রোটোকলের উপর ডিপেন্ড করে আর কি। তো এটাকে বলা হচ্ছে ক্যারেক্টার ওরিয়েন্টেড প্রোটোকল। এবং যখনই আমরা ক্যারেক্টারের কথা বলতেছি, এই যে কয়টা ক্যারেক্টারকে সে আসলে ছেকে আলাদা করে ফেলতেছে, তখনই আমাদের আসলে বিট ফ্রেম কথাটা চলে আসতেছে। ঠিক আছে, বিট ফ্রেম জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। বিট ফ্রেম জিনিসটা হচ্ছে যে সিকোয়েন্স অফ বিটস, মানে তুমি যে আসলে মনে করো অনেক বিট পাঠাইতেছো একটা ট্রান্সমিটার থেকে একটা রিসিভারের দিকে। তো এই বিট ফ্রেমটা হচ্ছে তুমি আসলে এখান থেকে তুমি কয়টা বিটকে আলাদা আলাদা ভাবে মানে কালেক্ট করবা, কয়টা বিটকে আলাদা আলাদা ভাবে কালেক্ট করবা, কয়টা বিটকে আলাদা আলাদা ভাবে কালেক্ট করবা, মানে কাইন্ড অফ উইন্ডোইং আর কি। তোমার কাছে অনেকগুলা সেট অফ বিটস আছে, মনে করো এরকম 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 অনেকগুলা বিট আছে, তুমি মনে করো এতটুকুকে একটা হিসেবে ট্রিট করবা, দেন এতটুকুকে একটা হিসেবে ট্রিট করবা। এই যে উইন্ডো আলাদা করে ফেলতেছো, এগুলাকে বলা হচ্ছে ফ্রেমিং। এগুলো হচ্ছে বিট ফ্রেম। তো আমি একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল দেখাই তোমাদেরকে। মনে করো তুমি হচ্ছে দুইটা ডিভাইসের মধ্যে, এটা হচ্ছে তোমার ট্রান্সমিটার, এটা থেকে তুমি সেন্ড করতেছো, এখানে হচ্ছে রিসিভারের সাথে কানেক্টেড। তো ইউজুয়ালি যেটা হয়, নরমালি যেটা হয় সেটা হচ্ছে তোমার প্রথমে এখানে কি ট্রান্সমিট হইতে থাকে, সেটা হচ্ছে এই লাইনটা প্রথমে মানে ন্যাচারালি হাই থাকে। ঠিক আছে, এটা হচ্ছে 1 দিতে থাকে। তোমার এখন একটা ডেটা আসবে, তো ইউজুয়ালি আমরা যেটা করি, আমরা আসলে দুম করে একটা ক্যারেক্টার পাঠিয়ে দিই না। মনে করো আমি হচ্ছে 1011 এই ডেটাটা পাঠাইতে চাই, আমি ধুপ করে একটা 1011 পাঠাই দিব না। কেন? কারণ মনে করো আমি একটা 1011 পাঠাইতে গেলাম, তোমার লাইনটা শুরুতেই হাই আছে, তুমি শুরুতেই যেটা পাঠাবা সেটা কি আসলে মনে করো তুমি এলএসবি 1টা প্রথমে পাঠাইলা, তাহলে কি বলতো একটা 1 এর জন্য আরেকটা হাই পাঠাবে সে, তখন সে এই লাইনের হাই আর ডেটার হাইটা আলাদা করতে পারবে না কিন্তু, কারণ সে সবগুলাকে 1 হিসেবে দেখতেছে। যখন 0 আসবে 1 মানে এই যে সরি মনে করো পরের জন্য আরেকটা তুমি 1 পাঠাইলা, এই যে এই 1টা পাঠাইলা, তখন সে আরেকটা 1 রিসিভ করবে। এরপরের জন্য আরেকটা 0 পাঠাইলা, তখন সে একটা ডিপ দিবে, তারপর একটা 1। তো দেখো তোমার রিসিভার কিন্তু আসলে খালি 1 আর 0 দেখতেছে। তো সে এটা কি আসলে লাইনে যে বাই ডিফল্ট হাই ছিল সেই হাই এর 1, নাকি তোমার ডেটা শুরু হয়ে গেছে আসা, সেটা কিন্তু সে বুঝবে না। 0 আসার পরে সে হয়তো গেস করতে পারবে যে ও আচ্ছা মনে হয় একটা ডেটা আসছে। ঝামেলা কই হইতেছে বলো তো? ডেটা মিসিং হয়ে যাইতেছে না, অলরেডি তোমার 2টা বিট কিন্তু লস হয়ে গেছে। এই জন্য যেটা করা হয়, ডিরেক্টলি তোমার ক্যারেক্টার বা ইনফরমেশনটা না পাঠায় প্রথমে হচ্ছে একটা স্টার্ট বিট পাঠানো হয়। একটা স্টার্ট বিট পাঠানোর মাধ্যমে বোঝায় যে এখন ডেটাটা পাঠানো হবে। ঠিক আছে,
এই যে তোমার হচ্ছে ট্রান্সমিশন লাইনে প্রথমে বাই ডিফল্ট হচ্ছে 1 যাচ্ছিল, প্রথমে একটা স্টার্ট বিট দিয়ে নিবে সে এক ক্লক সাইকেল অনুযায়ী। এই যে তোমার তো আসলে দুইটার মধ্যেই কিন্তু আসলে ক্লক চলতেছে, তাই না? এবং দুইটার মধ্যেই আসলে ক্লক চলতেছে। এবং আমি যখন আসলে দুইটার বড রেটকে সেম করে নিছি, আমরা কিন্তু ইউএআরটি করতেছি, মানে অ্যাসিনক্রোনাস করতেছি। তো আমরা কিন্তু দুইটার বড রেটকে যখন সেম করে নিলাম, তখন দুইটা আসলে এফেক্টিভলি সেম ক্লক পালসে চলবে আর কি, মানে সিনক্রোনাইজড ক্লক পালসে চলবে। তো প্রত্যেকটা ইনফরমেশন যাওয়া মানে প্রত্যেকটা বিট করেসপন্ড করে হচ্ছে একটা ক্লক সাইকেল, ঠিক আছে? প্রতি এক ক্লক সাইকেলে সে একটা ডেটা এরকম করে পাঠাবে। ভালো কথা, সে প্রথমে একটা এক ক্লক সাইকেল জুড়ে একটা স্টপ বিট দিয়ে নিবে। এই স্টপ বিটটা স্টার্ট বিট মানে ডেটা পাঠানো শুরু হচ্ছে এই কথাটা। এই স্টার্ট বিটটা ইউজুয়ালি লো হয়, ঠিক আছে? ট্রান্সমিশন লাইনে বাই ডিফল্ট হাই থাকে, হাই 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 হাই। এখন ডেটাটা পাঠানোর ঠিক আগ মুহূর্তে যখন সে একটা স্টার্ট বিট 0 দিয়ে নেয়, একটা চেঞ্জ আসা মানে সে বুঝে ঠিক আছে এর পরের ক্লক সাইকেল থেকে আমার ডেটা আসা শুরু হবে। তার মানে কি, তোমার রিসিভারটা এখন থেকে যে ডেটাগুলো পাবে সেগুলাকে সে অ্যাকসেপ্ট করবে ডেটা হিসেবে। এটা একটা সুবিধা হইলো। এরপরে সে ইউএআরটি তে হচ্ছে এলএসবি থেকে ট্রান্সফার শুরু হয়। এরপরে সে মনে করো এখানে 8 বিট কোনটা 1 2 3 এই 8 বিট মনে করো সে পাঠাবে, সে এই জিরোটা প্রথমে পাঠাবে। তো তো এই স্টার্ট বিটটা সে এক ক্লক সাইকেল জুড়ে দিয়ে নিল, ঠিক আছে? এটা হচ্ছে এক ক্লক সাইকেল জুড়ে সে একটা স্টার্ট বিট দিল। এরপর থেকে সে যা পাবে সেগুলোকে ডেটা হিসেবে ট্রিট করবে। এরপর মনে করো এই জিরোটা, এই এলএসবি টা প্রথমে পাঠাইলাম, তাহলে একটা জিরো, তারপর এই ওয়ানটা পাঠাইলো, তাহলে একটা ওয়ান, এগুলো সব একটা 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 ক্লক সাইকেলে যাবে। তারপর আরেকটা ওয়ান পাঠাইলো, আরেকটা ওয়ান, ঠিক আছে? আরেকটা ওয়ান, তারপর একটা জিরো, তারপর আরেকটা ওয়ান, আরো দুইটা ওয়ান, একটা জিরোর পর আরো দুইটা ওয়ান, এভাবে পাঠাচ্ছে। তারপর আরেকটা জিরো, তারপর আরেকটা ওয়ান, ঠিক আছে? আচ্ছা, ভালো কথা। এইটার পর একটা প্যারিটি বিট থাকতে পারে। আমি একটু এখানে আলাদা করে লিখি, প্যারিটি বিট থাকতেও পারে নাও থাকতে পারে, এটা একটু পরে বলতেছি। এই প্যারিটি বিটটা হচ্ছে তোমার কোন কোন কেসে যা ডেটা ট্রান্সমিট হচ্ছে সেটাই রিসিভ হইতেছে, এটা বুঝার একটা ছোট্ট একটা মানে উপায় হইতেছে তোমার প্যারিটি চেক করা। প্যারিটি মানে হচ্ছে গিয়ে তোমার ইভেন নাম্বার অফ ওয়ান আছে নাকি অড নাম্বার অফ ওয়ান আছে। ফর এক্সাম্পল মনে করো তোমার কাছে আমি একটা ডেটা স্ট্রিং পাঠাইলাম, এরকম একটা ডেটা স্ট্রিং পাঠাইলাম, এখানে কয়টা ওয়ান আছে বলো তো? 1 2 3 4। ইভেন নাম্বার অফ ওয়ান যদি থাকে তাহলে প্যারিটি বিটটা হয় 0, নাম্বার অফ ওয়ান, ঠিক আছে? নাম্বার অফ ওয়ানস। এবং যদি মনে করো আমি এই ডেটাটা পাঠাই, তাহলে হচ্ছে 3টা ওয়ান আছে, তার মানে অড নাম্বার অফ ওয়ান আছে, তাহলে সেই প্যারিটি বিটটা হয়ে যাবে 1, ঠিক আছে? এটা দিয়ে মানে এটা হচ্ছে একটা খুব ছোট একটা মেথড ইয়ার জন্য, এরর মানে কুইক চেকের জন্য, তোমার ডেটা যেটা যাইতেছে আর আসতেছে সেটাতে এরর আছে কিনা। তো মনে করো তোমার কাছে কেউ একজন ওই যে প্রথমে যেটা লিখছিলাম এটা পাঠাইছে, তো এইটার জন্য সাথে সাথে সে একটা প্যারিটি বিট পাঠিয়ে দিবে 0, যে হ্যাঁ এখানে জোড় সংখ্যক ওয়ান আছে। বাট তুমি পরে হচ্ছে ডেটা যখন রিসিভ করতে যাবা, তখন তুমি মনে করো এখানে ভুলে একটা 0 পেয়ে গেছো, তাহলে তোমার কি হয়ে গেছে? দেখলা যে তুমি ক্যালকুলেট করে দেখলা যে আসলে অড নাম্বার অফ ওয়ান আছে, তখন তোমার প্যারিটি বিটটা 1। তো সেন্ডারের প্যারিটি বিট আর তোমার প্যারিটি বিট ম্যাচ করে নাই, তার মানে কি তোমার ডেটাতে হয়তো একটা এরর আছে। তো এটা হচ্ছে একটা খুবই মানে খুবই একটা কুইক মেথড আর কি চেক করা ডেটাতে এরর আছে কিনা। কুইক মেথড কেন বলতেছি, কারণ এটা আসলে অ্যাবসলিউট মেথড না। কারণ তুমি মনে করো তোমার কোনো কারণে দুইটা ডেটা মিসিং হইলো, তাহলে কিন্তু আবার তুমি প্যারিটি বিট সেমই পাবা, ঠিক আছে? তোমার সেন্ডারের কাছে দুইটা ওয়ান ছিল, মানে প্যারিটি বিট ছিল 0, তোমার কাছে দুইটা আছে, চারটার এগেইনস্ট তোমার কাছে দুইটা ওয়ান পাইছো তুমি, তখনও তুমি কিন্তু আসলে ইভেন প্যারিটি পাইতেছো। তো তখনও তোমাদের আসলে ফলসলি ম্যাচ করবে। পরে হয়তো তুমি অন্য কোনো সিস্টেমে হয়তো বা চেক করে দেখতে পারো সেটা ঠিক আছে। প্রথমে হচ্ছে ট্রান্সমিশন লাইনে বাই ডিফল্ট হাই থাকে, ডেটা পাঠানো শুরু করার আগে সে একটা স্টার্ট বিট দিয়ে নেয় হুইচ ইজ 0, দেন সে ডেটাটা পাঠায়। এই যে তোমার মনে করো 8 বিট ডেটা পাঠাচ্ছ, 8 বিট ডেটা পাঠাইলো, দেন সে একটা প্যারিটি বিট পাঠায় যেটা হচ্ছে অপশনাল। এটা কোনো কোনো সিস্টেমে থাকে, কোনো কোনো সিস্টেমে থাকে না, তুমি প্রোগ্রামিং এর সময় হয়তো এটা চুজ করে নিতে পারো। প্যারিটি বিট থাকুক বা না থাকুক, এটার পরে হচ্ছে একটা স্টপ বিট থাকে। স্টপ বিটটা হয় ইউজুয়ালি হাই। হাই মানে তোমার মনে করো ডেটা পাঠানো শেষ, এরপরে তুমি একটা হাই দিবা, মানে 1 দিবা। এই 1টা পাওয়ার মাধ্যমে সে হচ্ছে বলে যে স্টপ বিট, মানে
মানে তোমার একটা ডেটা পাঠানো শেষ, মানে একটা ক্যারেক্টার পাঠানো শেষ, এরপর আবার বাই ডিফল্ট ওই যে ট্রান্সমিশন লাইনের যে হাই সেটা হয়ে থাকে। ঠিক আছে, তার মানে হচ্ছে দেখো তুমি আসলে একটা ইনফরমেশন মানে একটা ক্যারেক্টার পাঠানোর জন্য তোমাকে আসলে 8 বিট পাঠানো উচিত ছিল, বাট তুমি একটা স্টার্ট বিট, একটা স্টপ বিট আর একটা অপশনাল প্যারিটি বিটের উপর ডিপেন্ড করে তোমাকে কিন্তু আইদার 10 অথবা 11 বিট পাঠাইতে হইতেছে। ঠিক আছে, তো বেসিক্যালি তোমার রিসিভার আসলে প্রতি একটা স্টার্ট বিট পাইলে সে টোটাল 10টা বা 11টা বিট, যেভাবে তুমি ঠিক করো 10টা বা 11টা বিট নিবে, দেন ওখান থেকে হচ্ছে 8 বিটের অংশটুকু এক্সট্রাক্ট করে নিবে। ঠিক আছে, তো এই কথাটাকে বলা হচ্ছে বিট ফ্রেম। এই যে আমি যে 10টা 11টা বিটের কথা বললাম, এটাকে বলা হচ্ছে একটা বিট ফ্রেম। সে হচ্ছে প্রতিটা ফ্রেমকে নিয়ে সেখান থেকে ক্যারেক্টারটাকে আলাদা করে। ঠিক আছে, তুমি যদি প্যারিটি বিটটা ইউজ না করো তাহলে হচ্ছে 10 বিট ফ্রেম থাকে, আর যদি প্যারিটি বিট ইউজ করো তাহলে 11 বিট প্যারিটি থাকে। তো কোনো কোনো কেসে মানে আগের দিকের মানে অনেক মানে ইনিশিয়াল স্টেজের যে সমস্ত ইউএআরটি ইউজ করা হইতো সেগুলাতে স্টপ বিট একটা না দিয়ে 2টা দিত। ঠিক আছে, কারণ মনে করো এই স্টপ বিটের পরপরই তুমি আরেকটা ডেটা পাঠানো শুরু করছো, তো অনেক সময় দেখা যেত যে রিসিভার হয়তো মানে they may be too slow to deal with an immediate next string of character। সেই ক্ষেত্রে তোমার হয়তো স্টপ বিট 2টা দিলে যেটা হইতো তোমার 2টা ক্লক সাইকেল ওয়েট করতে পারতো, মানে তুমি আসলে স্লো একটা রিসিভারের জন্য একটু কম্পেনসেশন টাইম দিতে পারতে। তো স্টপ বিট হয়তো 1 বিট বা 2 বিট হইতে পারে। এখনকার যত ইউআরটি আমরা ইউজ করি বা ডেটা ট্রান্সমিট ইউজ করি সেখানে হয়তো স্টপ বিট একটা ইউজ করি ইউজুয়ালি। এটা হচ্ছে বিট ফ্রেমের ব্যাপার গেল আর কি। এটা বোঝা গেছে কিনা? ইয়েস স্যার। আচ্ছা, তো এটা যদি বুঝো তাহলে আমি একটু আমাদের স্লাইডটাতে চলে যাই। তো স্লাইডে হচ্ছে তোমাদের ফার্স্টে হচ্ছে কি মানে সিরিয়াল কমিউনিকেশনের ব্যাপারে কিছু বেসিক কথাবার্তা বলা আছে। দেন হচ্ছে ওই যে আমি যে কমিউনিকেশন প্রোটোকলের কথা বললাম যে সিনক্রোনাস আর অ্যাসিনক্রোনাস সেটার কথা বলা আছে। তারপরে সিনক্রোনাসে তুমি হচ্ছে গিয়ে ব্লক অফ ক্যারেক্টারও পাঠাইতে পারো। মানে সিনক্রোনাসের ব্যাপারটা আসলে কি মানে ওই যে তুমি তো আসলে ফিডব্যাক পাচ্ছ, তুমি চাইলে কিন্তু আসলে এট এ টাইম একটা ক্যারেক্টার না পাঠায় তুমি আসলে চাইলে 3টা ক্যারেক্টার পাঠানোর পর ফিডব্যাক নিতে পারো যে তুমি কি 3টা ক্যারেক্টার পাইছো কিনা। বাট আমরা অ্যাসিনক্রোনাসে ওই রিস্কটা নেই না, আমরা সবসময় সিঙ্গেল বাইট অথবা সিঙ্গেল ক্যারেক্টার হচ্ছে পাঠাই এট এ টাইম। আচ্ছা, আর হচ্ছে আমরা হচ্ছে মানে ইউএআরটি অথবা ইউএসএআরটি ইউজ করতে পারি। তো ইউএসএআরটি যেটা সেটা হচ্ছে ইউনিভার্সাল সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস ট্রান্সমিটার রিসিভার। তো এইটাতে তুমি সিনক্রোনাস মোডেও অপারেশন করতে পারো আর হচ্ছে অ্যাসিনক্রোনাস মোডেও অপারেশন করতে পারো। তো ফর দ্য মোমেন্ট আমরা হচ্ছে অ্যাসিনক্রোনাসটা দেখতেছি আর কি। তো ATmega32 তে এই যে আমি যে বলছি যে ট্রান্সমিশন পিন থাকতে হবে একটা আর রিসিভিং পিন থাকতে হবে এটা। ATmega32 তে বাই ডিফল্ট সেটা হচ্ছে পোর্ট ডি এর এই 2টা পিনে হচ্ছে গিয়ে ডেডিকেটেড। ঠিক আছে, তুমি যদি বাইরে থেকে কোনো ডিভাইস কানেক্ট করতে চাও তাহলে এটার আরএক্সডি এর সাথে বাইরের ডিভাইসের টিএক্সডি কানেক্ট করবা আর এটার ট্রান্সমিশনের সাথে বাইরেরটার রিসিভারটা কানেক্ট করবা। ঠিক আছে, এভাবে কানেক্ট করতে হয় আর কি ইউজুয়ালি। তো এখানে ওই কথাটা বলা আছে এখানে। আর এখানে আরেকটা ছোট কথা বলা আছে, সেখানে হচ্ছে দিস পিনস আর টিটিএল কম্পিটেবল, দ্যাট ইজ ওয়াই দে রিকোয়ার এ লাইন ড্রাইভার টু মেক देम RS-232 কম্পিটেবল। RS-232 জিনিসটা আসলে কি? RS-232 হচ্ছে তোমার one of the many available protocols for communication। তো এটা হচ্ছে একটা এটা হচ্ছে one of the many handshaking protocols আর কি। তো এটা হচ্ছে ইউজুয়ালি দেখবা হচ্ছে প্রিন্টারে, ঠিক আছে, মনে করো প্রিন্টার অথবা মনিটরে যখন ডেটা পাঠায় আর কি। তো এই যে এরকম একটা ওয়্যার হচ্ছে আমরা কানেক্ট করি। ঠিক আছে, তো এরকম একটা প্লাগ যে আমরা কানেক্ট করতেছি। তো এখানে ব্যাপারটা হয় কি যে তোমার খালি ডেটা পাঠিয়ে দিলেই হয় না, তোমার আসলে এই হ্যান্ডশেকিং এর জন্য এক্সট্রা কয়েকটা পিন লাগে আর কি। এবং ইউজুয়ালি যেহেতু আমরা মানে সিপিইউর সাথেই একটা মনিটর কানেক্ট করতেছি অথবা সিপিইউর ঠিক পাশেই আমরা একটা প্রিন্টার কানেক্ট করতেছি, তো এখানে আমরা চাই হচ্ছে প্যারালাল কমিউনিকেশন করতে। তো এটা হচ্ছে প্যারালাল হ্যান্ডশেকিং কমিউনিকেশনের একটা স্পেসিফিক প্রোটোকল আর কি। তো এই RS-232 টা দিয়ে হচ্ছে আমাদের এই ATmega32 এর যে সিনক্রোনাস কমিউনিকেশন সেটা পসিবল হয়। তো ওই জন্য ওই সিস্টেমটা থাকে আর কি। আর প্রোটোকলের ব্যাপারে তো বললাম যে প্রোটোকল জিনিসটা আসলে কি।
সেট অফ রুলস, যেটার ব্যাপারে হচ্ছে তোমার সেন্ডার আর রিসিভারকে আগে থেকে এগ্রি করতে হবে। তো এটাই বলছে, কারণ হচ্ছে তোমার তো আসলে ডেটা খালি 0 আর 1, সে আসলে কিভাবে বুঝবে? কোন কোন জিনিস ঠিক করে নিতে হয় তোমার সেন্ডার আর রিসিভারের মধ্যে। হাউ দ্য ডেটা ইজ প্যাকড, মানে সে কি একটা ক্যারেক্টার পাঠাবে নাকি দুইটা ক্যারেক্টার পাঠাবে নাকি 5টা ক্যারেক্টার পরপর পাঠাবে, একটা ক্যারেক্টার কয়টা বিট ডিনোট করে সেটা বুঝাবে, সেটা ঠিক করে নিতে হবে। যেটা কিভাবে বিগিন এবং এন্ড হয় সেটা বুঝাবে, ওই যে তোমার স্টার্ট বিট আর স্টপ বিটের কথা বললাম। আর হচ্ছে ওই যে প্যারিটি বিট যদি থাকে সেটারও ব্যাপারও হয়ে থাকতে পারে। এই সমস্ত সেট অফ রুলসে তোমাদেরকে আগে ঠিক করে নিতে হবে, ওই অনুযায়ী ডেটা পাঠাবে আর কি। মনে করো তুমি জানো হচ্ছে গিয়ে ক্যারেক্টার হচ্ছে 8 বিট, বাট তুমি এমন একটা সিস্টেম অবজার্ভ করতেছো যে সিস্টেম আসলে ইন্টারনালি নিজেদের মধ্যে এগ্রি যে তারা 6 বিটকে একটা ক্যারেক্টার হিসেবে ঠিক করবে। তাহলে কিন্তু ওরা যেই ডেটা পাঠাবে বা ওরা যেভাবে সেটাকে ইন্টারপ্রেট করবে তুমি কিন্তু ভুলভাবে ইন্টারপ্রেট করবা। ঠিক আছে? তো এটার একটা ব্যাপার আছে যে প্রাইভেসি এনক্রিপশনের জন্য হইতে পারে। এখানে হচ্ছে ওই ডেটা ফ্রেমিং এর কথাটা বলা আছে, তো এটা একটু দেখে নিবা যে যখন there is no transfer the signal line is high, তো এখানে হচ্ছে প্রথমে হচ্ছে হাই থাকবে, এখানে হাই আছে হাই আছে হাই আছে, দেন একটা স্টার্ট বিটটা সবসময় লো হবে, একটা লো দিয়ে সে বুঝাবে যে হ্যাঁ ঠিক আছে। হাই এর অনেক অসংখ্য হাই এর মধ্যে একটা ধাপ করে লো পাইলে সে কি বুঝবে, ডিসরাপশন আসছে মানে একটা ডেটা আসতে যাচ্ছে। এরপরে সে হচ্ছে ডেটা পাঠাবে, এই এলএসবিটা শুরুতে পাঠায় কিন্তু, ঠিক আছে? দেন যখন ডেটা পাঠানো শেষ হয়ে যাবে, আমরা আপাতত ধরলাম যে প্যারিটি বিট নাই, সে একটা স্টপ বিট পাঠাবে, স্টপ বিটটা হয় হচ্ছে হাই, এবং এখানে হচ্ছে স্পেস আছে, এটা আসলে কিন্তু তোমার স্টপ বিটের পরে কিন্তু আসলে হাই হয়ে যাওয়ার কথা, কারণ ট্রান্সমিশন লাইন তার কি বাই ডিফল্ট যেই ইউজুয়াল স্পেস সেটাতে থাকবে আর কি। তো এখানে যে ডেটাটা পাঠানো হয়েছে সেটা হচ্ছে মনে করো একটা এ পাঠাবে, একটা এই ক্যারেক্টারটা পাঠাবে, তো এর করেসপন্ডিং যে আস্কি ভ্যালু সেটা পাঠাবে আর কি। তো এর আস্কি ভ্যালু এটা একটু দেখে নিবা, আস্কি ভ্যালুটা হচ্ছে তোমার 65 অথবা হচ্ছে 41 হেক্স। ঠিক আছে? 41 হেক্স মানে মনে হয় 65 ডেসিমাল আর কি, একটু দেখে নিবা। 41 হেক্স পাঠানো মানে কি বলতো? 41 মানে 0100 আর 1 মানে হচ্ছে 00101, এটা পাঠানো। তো এই ডেটাটা তুমি পাঠাবা আর প্রোগ্রামিং করবে এমন ভাবে যে এই ডেটাটা পাওয়ার পরে রিসিভার সেটাকে একটা এ স্ট্রিং এ কনভার্ট করে নিবে। ঠিক আছে? মানে তুমি যদি এই ডেটাটা পাও তাহলে তুমি একটা এ প্রিন্ট করে দিবা, তারপরে মনে করো বি এর জন্য 42 পাঠাইলো তাহলে তুমি বি প্রিন্ট করে দিবা, এরকম আসবে ব্যাপারটা। এটা হচ্ছে বিট ফ্রেম। হচ্ছে এখানে ও আচ্ছা হ্যাঁ, এখানে বলছে যে পেরিফেরাল চিপস আর মডেম ক্যান বি প্রোগ্রাম ফর ডেটা দ্যাট ইজ 7 or 8 বিট ওয়াইড অথবা 6 ও হইতে পারে। ওই যে যেটা কথা বললাম আর কি, ক্যারেক্টার কয়টা, এন্ড স্টপ বিট একটা বা দুইটা হইতে পারে। ওই যদি ফাস্টার কমিউনিকেশন হয়, মানে মডার্ন যে সমস্ত ডিভাইস আমরা ইউজ করি সেগুলো ইউজুয়ালি ফাস্টার, তো আমরা একটা স্টপ বিট দিলেই আসলে হয়ে যায়। পুরান মডেলের কোনো মডেম ইউজ করতে গেলে তোমাকে হয়তো দুইটা স্টপ বিট দিতে পারে, বাট সেগুলো আসলে মানে উই আর টকিং অ্যাবাউট দ্য 90s or 80s, তো বেসিক্যালি আমরা এগুলো এখন আর ইউজ করি না। তো ধরো আমরা প্যারিটি বিট ইউজ করি নাই, তাহলে আমাদের কি আছে বলতো? 8টা বিটের ক্যারেক্টার পাঠাচ্ছি, কথার কথা, একটা বিট ফর হচ্ছে স্টার্ট বিট আর আরেকটা বিট হচ্ছে স্টপ বিট। ঠিক আছে? এটা হচ্ছে স্টার্ট, এটা হচ্ছে স্টপ, এটা হচ্ছে আমার ক্যারেক্টার। তো তাহলে আমার কি লাগতেছে বলতো? 8 বিটের একটা ক্যারেক্টার পাঠানোর জন্য আমাকে দুইটা এক্সট্রা বিট, মানে হচ্ছে আসলে 10 বিট পাঠাইতে হইতেছে। তো এই যে দুইটা এক্সট্রা বিট পাঠানো হইতেছে এগুলাকে বলা হচ্ছে ওভারহেড, যে আমি এক্সট্রা কতটুকু পাঠাইতেছি। ঠিক আছে? তো এই ওভারহেডটা এই যে 8টার মধ্যে যদি 8 প্রতি 8টার জন্য যদি আমার দুইটা এক্সট্রা বিট লাগে তাহলে আমার ওভারহেড কত? 25%, মানে 4 ভাগের 1 ভাগ বিট। ঠিক আছে? তো এইটাই আর কি। প্যারিটি বিটের কথা অলরেডি বলছি, প্যারিটি বিট হয়তো অড বা ইভেন হইতে পারে। 1 ইটসেলফ একটা অড, মানে অড নাম্বার, সো অড নাম্বার অফ ওয়ান্স যদি থাকে তোমার স্ট্রিং এ তাহলে অড প্যারিটি, এবং তখন হচ্ছে তোমার প্যারিটি বিটটা হয়ে যাবে 1। আর 0 ইটসেলফ একটা ইভেন নাম্বার, তো যদি ইভেন নাম্বার অফ 1 থাকে তোমার স্ট্রিং এ তাহলে প্যারিটি বিটটা হয়ে যাবে 0। তুমি চাইলে এটা ইউজ করতেও পারো, নাও পারো, এটা কোনো ব্যাপার না। আচ্ছা, এখন এই যে অড প্যারিটি ইউজ করবা নাকি ইভেন প্যারিটি ইউজ করবা, এইটার ব্যাপারটা হচ্ছে কি যে তুমি আসলে 1 মানে অড নাম্বার অফ ওয়ান্স থাকলে তুমি 1 রাখবা, এটাকে বলা হচ্ছে অড প্যারিটি। আর ইভেন প্যারিটি যদি তুমি ডিফাইন করো তাহলে হচ্ছে এটা মানে ডেফিনিশনটা অল্টার হয়ে যাবে আর কি। ঠিক আছে? তো ওইটাই, ওটা কোনো সমস্যা নেই, তুমি চাইলে 3টা অপশনের যে কোনোটা ইউজ করতে পারো। ডেটা ট্রান্সফার রেটের কথা বলছি, যে বিট পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ড সিরিয়াল কমিউনিকেশনের জন্য বলতেছি আর কি। সিরিয়াল কমিউনিকেশনে কয়টা বিট যাইতেছে প্রতি সেকেন্ডে সেটা হচ্ছে বিট পার সেকেন্ড, এবং
বড রেটের কথা তো বললাম, তো আমাদের এই কেসে সিরিয়াল কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা বড রেট আর বিপিএস কে সেম মিনিং ইউজ করব। আর হচ্ছে এখানে কিছু ইয়া আছে, মোড দেয়া আছে যে ইউএসআরটি কি কি মোডে কাজ করতে পারে। একটা হচ্ছে নরমাল, তারপর ডাবল স্পিড, অ্যাসিঙ্ক্রোনাস। এটা হচ্ছে নরমাল অ্যাসিঙ্ক্রোনাস মানে হচ্ছে তুমি নরমালি পাঠাইতে থাকবা ডেটা। ডাবল স্পিড মানে হচ্ছে ডেটা কমিউনিকেশনের মাঝখানে যদি কোনো কারণে তোমার ডেটা স্পিড আপ করার দরকার হয় সেই ক্ষেত্রে এটা করা যায়। আর সিঙ্ক্রোনাস আর অ্যাসিঙ্ক্রোনাস, মানে সিঙ্ক্রোনাস আর অ্যাসিঙ্ক্রোনাস এই দুটো হচ্ছে সিঙ্ক্রোনাসের জন্য, আর মানে সরি অ্যাসিঙ্ক্রোনাসের জন্য। আর সিঙ্ক্রোনাসের জন্য তোমার মাস্টার সিঙ্ক্রোনাস অথবা স্লেভ সিঙ্ক্রোনাস হতে পারে। মাস্টার আর স্লেভের কথাটা কেন আসতেছে, সিঙ্ক্রোনাস মোডে তোমার হচ্ছে একটা মাস্টার ডিভাইস থাকে এবং সে কমিউনিকেট করতে পারে অনেকগুলা স্লেভের সাথে, ঠিক আছে, অনেকগুলা স্লেভ ডিভাইসের সাথে কানেক্ট করতে পারে। তো মাস্টার কমিউনিকেটর যদি না থাকে তাহলে এরা নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারে না। সো দে অল কমিউনিকেট উইথ দ্য মাস্টার and the master can communicate individually with each of them, ঠিক আছে। তো এইগুলো আছে ব্যাপার স্যাপার, তো আমরা তো আপাতত সিঙ্ক্রোনাসে যাচ্ছি না, তো আমরা জাস্ট এটা নিয়ে কথা বলি। আর আমরা যখন এডিসি পড়ছিলাম তখন আমরা দেখছি যে একটা এডিসি কে ঠিকমতো ফাংশন করানোর জন্য সেটার জন্য মানে ডেডিকেটেড কিছু রেজিস্টার থাকে। তো সেম কথা হচ্ছে সিরিয়াল কমিউনিকেশনের জন্য অ্যাপ্লিকেবল। তোমার এই যে রেজিস্টারটা আছে, মানে এই রেজিস্টারটা হচ্ছে তোমার কি বলে কয়েকটা রেজিস্টার আছে আর কি। এই রেজিস্টার গুলো দিয়ে হচ্ছে তুমি ঠিকঠাক মতো সিরিয়াল কমিউনিকেশনটা প্রোগ্রাম করতে পারবা। তো ইউডিআর হচ্ছে তোমার এই ইউএসআরটি দিয়ে তুমি যে ডেটাটা পাঠাবা এই ডেটাটা একটা রেজিস্টারে স্টোর হয়ে থাকে। তো ওই রেজিস্টারটার নাম হচ্ছে ইউডিআর, মানে কোন ডেটাটা পাঠাইলো সেটা ইউডিআর এ স্টোর হয়ে থাকবে, বা রিসিভার যেই ডেটাটা নিল সেটা ইউডিআর এ স্টোর হয়ে থাকবে। একটা আছে হচ্ছে ইউসার কন্ট্রোল স্ট্যাটাস রেজিস্টার, যেটা ইউসিএসআর। তিন ধরনের ইউসিএসআর আছে, একটা হচ্ছে ইউসিএসআর এ, একটা হচ্ছে ইউসিএসআর বি, একটা হচ্ছে ইউসিএসআর সি। এক একটার এক এক কাজ আমরা দেখবো সামনে। আরেকটা হচ্ছে ইউবিআরআর। এই ইউবিআরআর রেজিস্টারটা দিয়ে আমরা হচ্ছে বড রেট ঠিক করি, যে কত বড রেটে হচ্ছে তোমার ডেটা ট্রান্সমিট হবে। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কি? না স্যার। স্যার মাস্টার স্লেভে কি ধরেন প্রত্যেকটা পার্ট থেকে কি আমাদের নিবে, ফিডব্যাক নিবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা, এবং প্রত্যেকটা তুমি মানে ইন্ডিপেন্ডেন্টলি আসলে কমিউনিকেট করতে পারবা এগুলোর সাথে। এট এ টাইম কাজ করবে? এট এ টাইম করবে কি, এটা ডিপেন্ড করবে তোমার মাস্টারটা কি ধরনের ডিভাইস সেটার উপর, ঠিক আছে। এখন মাস্টারটা যদি তোমার 8 মেগা 32 হয়, তো 8 মেগা 32 তে তোমার কিন্তু টিএক্স পিন একটা আর এক্স পিনও একটা, তুমি কিন্তু এট এ টাইম কিন্তু তখন তোমাকে একটা ডেটা পাঠাইতে পারতেছো তুমি। বাট অন্য কোনো মানে ডিভাইসে হয়তো তোমার মানে প্যারালাল কমিউনিকেশন পসিবল, অথবা মাল্টিপল টিএক্স বা আরএক্স পিন আছে, তুমি চাইলে হচ্ছে মাল্টিপলটার সাথে যোগাযোগ করতে পারবা। ইয়েস স্যার। ধরনের একটা সিস্টেম আছে, এটাকে আমি যেটা আঁকছি সেটা হচ্ছে একটা স্টার টপোলজি বলে, ওগুলো আমরা যাচ্ছি না অত ডিটেইলসে। স্টার টপোলজির সাথে আরেকটা অপশন আছে, ওইটার নামটা আমি ভুলে গেছি। ওই টপোলজিতে যেটা হয় তোমার বাস টপোলজি। বাস টপোলজি হচ্ছে একটা বাস থাকে, ডেটা বাস, এবং তোমার প্রত্যেকটা ডিভাইস আসলে ওই বাসের সাথে কানেক্টেড থাকে, ঠিক আছে। এটা আরেকটা টপোলজি আর কি। তো এগুলো আসলে কোনোটা স্লেভও না কোনোটা মাস্টারও না, বাট যখন কমিউনিকেট করতে হয় তখন সে যেটা করে অন্যগুলাতে ডেটা না পাঠায়, সে হচ্ছে তার ট্রান্সমিশনের মাধ্যমে এই বাসের মধ্যে ডেটাটা পাঠায় দেয়। দেন যার যার দরকার সে ওই বাস থেকে ওই ডেটাটা রিড করে নেয়, ঠিক আছে। সো এখানে আবার কিন্তু এট এ টাইম ডেটা রিড করার সুযোগ আছে। তো বাস টপোলজিও হইতে পারে, স্টার টপোলজি হইতে পারে। বাস টপোলজির সুবিধা হচ্ছে যদি তোমার একটা ডিভাইস যদি ডিসকানেক্ট হয়ে যায়, বাদ বাকিগুলোর সাথে তোমার কমিউনিকেশন হ্যাম্পার হবে না। বাট মাস্টার স্লেভে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে মাস্টারটা যদি কোনো কারণে ডিসকানেক্ট হয়ে যায় তাহলে কিন্তু তোমার বাদ বাকিগুলো নিজেদের মধ্যে আর কমিউনিকেট করতে পারে না। তো এইসব ব্যাপার স্যাপার আছে। এই পর্যন্ত তোমাদের যদি কারো কোশ্চেন না থাকে তাহলে আমি রেজিস্টার গুলাতে এখন যাব না, এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। আমি হচ্ছে তোমাদেরকে একটা বেসিক একটা স্ট্রাকচারাল আইডিয়া দিয়ে দিই যে ডেটাটা যে ট্রান্সমিট হচ্ছে এটা আসলে কিভাবে হয়। মানে দুইটা মোড আছে, একটা হচ্ছে তোমার মানে ডেটা ট্রান্সমিট মোড হচ্ছে দুই রকমের হইতে পারে। একটা একটা হচ্ছে ওই যে বিট বাই বিট পাঠাবে, এই যে আমি যেটা আসলে মানে বেসিক যেটা বললাম এতক্ষণ, এই যে প্রথমে হচ্ছে ট্রান্সমিশন লাইনে 1 আসতেছিল, দেন একটা স্টপ বিট দিছে, দেন হচ্ছে একটা ডেটা পাঠাইলো, তারপরে ডেটা পাঠানোর পর একটা স্টার্ট বিট স্টপ বিট দিছে, এটা একটা স্টার্ট বিট, সরি স্টপ বিট বলছিলাম।
দেন একটা স্টপ বিট দিছে, দেন হচ্ছে সে আবার 1 হয়ে গেছে, দেন এটা হচ্ছে ট্রান্সমিশন লাইনের হাই। তো এভাবে করে সে ডেটা পাঠাইতেছে এবং এই পাশে রিসিভ করতেছে। এখন এইটার একটা মানে এটা একটু স্লো মেথড এবং টাইম মানে এনার্জি কনজিউমিং। কেন? কারণ তোমাকে কন্টিনিউয়াসলি চেক করতে হইতেছে কিন্তু তারের উপর যে তুমি আসলে কোন ডেটাটা পাঠাইতেছো, তোমার স্টপ বিটটা এখনো আসলো কিনা। স্টপ বিটটা পাওয়ার পরে তুমি আবার 1 করে দিলা, তারপর আবার তোমার কোন মোমেন্টে তুমি আসলে স্টার্ট বিটটা পাঠাইতেছো, এটার জন্য কন্টিনিউয়াসলি সার্চ করতে থাকতে হবে। ঠিক আছে? বাট আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে কি নাম জানি সেটার, UART পেরিফেরালস। পেরিফেরাল মোডে যেটা হয়, সে মানে সিরিয়াল কমিউনিকেশনই করবে, বাট সেটাকে একটু স্পিড আপ করার চেষ্টা করে। একটু স্পিড আপটা কিভাবে করে সেটা একটু বলি। মনে করো এটা তোমার একটা ট্রান্সমিশন এন্ড, আর এটা হচ্ছে তোমার একটা রিসিভার এন্ড। ঠিক আছে? তো এই ট্রান্সমিটারে কি থাকবে আসলে, আমি তো আসলে যে কথাটা বলছি এটা আসলে পুরোপুরি ঠিক না। মানে আমরা ইউজুয়ালি যে সমস্ত কমিউনিকেশন করি, এখানে আসলে এও ডেটা পাঠাইতে পারবে, এও আসলে ডেটা পাঠাইতে পারবে, তাই না? তো আসলে দুইটার মধ্যে আসলে কিন্তু ট্রান্সমিশন রেজিস্টার থাকবে, রিসিভ রেজিস্টার থাকবে। তো আমরা আপাতত মানে এটাতেও মনে করো একটা ট্রান্সমিট রেজিস্টার থাকবে, ট্রান্সমিট রেজিস্টার। তো এটার জন্য করেসপন্ডিং এখানে একটা রিসিভ রেজিস্টার থাকবে। ঠিক আছে? তো এও তো আবার ডেটা পাঠাইতে চাইতে পারে উল্টা, তাই না? তো এখানেও আসলে একটা ট্রান্সমিট রেজিস্টার থাকে আর একটা রিসিভ রেজিস্টার থাকে। আমি আর এক্স আর টি এক্স দিয়ে আপাতত লিখলাম। তো ইউজুয়ালি যেটা হয়, এই যে তার দিয়ে তো কানেক্টেড, মনে করো এখানে ট্রান্সমিশন যাবে এবং সিরিয়াল কমিউনিকেশনই তো আমরা করতেছি, তাই না? সো সিরিয়ালি ডেটা আসা যাওয়া করবে। বাট এই যে ট্রান্সমিট রেজিস্টারে হচ্ছে আমি কোন ডেটাটা পাঠাবো সেটা আগে স্টোর করে রাখবো, দেন এখান থেকে একটা একটা করে বিট পাঠাইতে থাকবো। তো সেখানে যেটা সমস্যা না, মানে যেটার কারণে স্লো হয় সেটা হচ্ছে কন্টিনিউয়াসলি আসলে স্টপ বিট আসলো কিনা, স্টার্ট বিট আসলো কিনা, এই জিনিসটা হচ্ছে তোমাকে সব কন্টিনিউয়াসলি চেক করতে হয়। সেটা না করে একটা জাস্ট ছোট্ট একটা বাইপাস করে, সেটা হচ্ছে এখান থেকে ডেটাটা আগে একটা শিফট রেজিস্টারে ট্রান্সফার করে। এটার জন্য একটা শিফট রেজিস্টার আছে। তো এখানেও একটা শিফট রেজিস্টার আছে, আর এখানেও একটা শিফট রেজিস্টার আছে। তো ব্যাপারটা হয় কি, ব্যাপারটা হচ্ছে তুমি যখন মনে করো একটা ডেটা ট্রান্সমিট করবা, তখন তুমি আসলে ওই যে কন্টিনিউয়াসলি সার্চ করার দরকার নেই। তুমি আসলে তোমার ডেটাটা ফার্স্ট এখানে দিয়ে নিবা, এখানে হচ্ছে তুমি ডেটাটা দিয়ে নিবা ফার্স্ট। তো তুমি একটা 8 বিট ডেটা মনে করো ট্রান্সমিট এখানে দিলা, দেওয়ার পরে একসাথে এই 8টা বিটকে তুমি এই শিফট রেজিস্টারে দিয়ে দিবা। ঠিক আছে? তো যখন তুমি 8টা বিটকে ডিরেক্টলি শিফট রেজিস্টারে দিয়ে দিবা, মানে শিফট রেজিস্টারটা যখন ফুল হয়ে গেল ধাপ করে, তখন তুমি এখানে কি করতেছো বলতো? শিফট রেজিস্টারটা ফুল মানে হ্যাঁ এখন সে কমিউনিকেশনের জন্য রেডি। তখন সে হচ্ছে এখানে ফার্স্ট একটা স্টপ বিট পাঠাবে, স্টপ বিট কেন বলতেছি বারবার, শুরুতে তো স্টার্ট বিট পাঠায়। তখন সে হচ্ছে এখানে শুরুতে একটা স্টার্ট বিট পাঠাবে, দেন তোমার ডেটাটা পাঠাবে, দেন শেষে একটা স্টপ বিট পাঠাবে 1। ঠিক আছে? তো মানে কি, তোমার আসলে কন্টিনিউয়াসলি মানে এখন স্টপ বিট আসলো কিনা, এখন স্টার্ট বিট আসলো কিনা, এই সমস্ত না সার্চ করে যেই মুহূর্তে শিফট রেজিস্টারটা ফুল হবে তখন সে বুঝবে কমিউনিকেশনের জন্য রেডি, তখন সে একটা স্টার্ট বিট বা স্টপ বিট পাঠাবে। তো এইটা একটা সুবিধা। আর 2 হচ্ছে এই যে দেখো শিফট রেজিস্টারটা থেকে এই রিসিভিং এন্ডে শিফট রেজিস্টারটাতে যে ডেটা যাইতেছে সেটা কিন্তু সিরিয়াল কমিউনিকেশনে যাইতেছে। বাট এই ট্রান্সমিট রেজিস্টারটা থেকে যে শিফট রেজিস্টারে তোমার এই রেডি ডেটাটা আসতেছে সেটা কিন্তু তুমি একসাথে পাঠিয়ে দিতেছো। এটা তো কাছাকাছি আছে, সো তুমি আসলে প্যারালাল কমিউনিকেশন করলে কস্টলি হবে না। বাট এখানে যখন দূরে পাঠাইতেছো তখন হচ্ছে সিরিয়াল কমিউনিকেশনটা করা উচিত। এই যে এখানে ছোট্ট একটা প্যারালাল কাজ করলা তুমি, এটার জন্য তোমার একটু ফাস্টার হবে প্রসেসটা। ঠিক আছে? তো এটা কি হচ্ছে বলতো, শিফট রেজিস্টারে আসলে প্যারালালি ডেটা ঢুকতেছে এবং সিরিয়ালি বের হচ্ছে, এটাকে বলে হচ্ছে প্যারালেল ইন সিরিয়াল আউট।
আর এটার উল্টা মেথডটা কি হবে, সিরিয়াল ইন প্যারালাল আউট, যেটা তোমার এই এন্ডে হবে। দেখো তুমি রিসিভ রেজিস্টারে যাওয়ার আগে মানে তোমার আসলে মানে এখনো তোমার এই মাইক্রোপ্রসেসরটা মানে এখানে যে রিসিভ করছে সে এখনো ডেটাটা রিড করে নাই, এই রিসিভ রেজিস্টারে ডেটা পাওয়ার পরে সে রিড করবে, শুরুতেই রিসিভ রেজিস্টারে যায় না। এই যে সিরিয়ালি ডেটাগুলো আসতেছে এই ডেটাগুলো আগে এই শিফট রেজিস্টারে জমা হইতে থাকে। এই শিফট রেজিস্টারটা যখন ফুল হয়ে গেল তখন একসাথে এই ডেটাটাকে সে রিসিভ রেজিস্টারে দিয়ে দেয়, তাহলে আসলে রিড করতে দেরি হয় না। সে কি করতেছে, সিরিয়ালি ডেটা ইন করতেছে আর প্যারালালি আউট করে দিতেছে রিসিভ রেজিস্টারে। তো উল্টা প্রসেসকে বলা হচ্ছে সিরিয়াল ইন প্যারালাল আউট। ঠিক আছে, তো এই যে ট্রান্সমিশনের কথা যে আমি বলতেছি, ও আচ্ছা, এবং এই প্রত্যেকটা প্রসিডিউর হচ্ছে তোমার একটা ক্লক ফ্রিকোয়েন্সি দিয়ে কন্ট্রোল করা হয়, সেম ক্লক ফ্রিকোয়েন্সি দিয়ে করতে হবে, যেহেতু আমরা অ্যাসিনক্রোনাস মোডের কথা বলতেছি আর কি। সো সেম ক্লক ফ্রিকোয়েন্সি বা সেম বড রেট বা সেম বিট রেট হইতে হবে। তো ট্রান্সমিশনটা অ্যাকচুয়ালি এভাবে হয় আর কি। ঠিক আছে, তো এটা বোঝা গেছে কিনা একটু বলো। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন নাই হোপফুলি। তো তোমাদের কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে মোটামুটি আজকের টপিক এতটুকুই। এটা হচ্ছে আমরা আজকে কমিউনিকেশন প্রোটোকল, দেন সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস কমিউনিকেশন কি, দেন দুইটার মধ্যে ডিফারেন্স কি, দুইটার মানে বেসিক সুবিধা এবং অসুবিধা, কেন কোনটা ইউজ করলে ভালো সেটা আমরা আপাতত দেখলাম। তো অ্যাসিনক্রোনাসের কিছু সুবিধাও আছে কিছু অসুবিধাও আছে, সেগুলো আমরা সামনে দেখবো, এখন আপাতত ওগুলো নিয়ে ডিসকাস করবো না। এন্ড দেন আমাদের অ্যাসিনক্রোনাস মানে সিরিয়াল কমিউনিকেশন যদি করতে হয় তো সেই ক্ষেত্রে আমাদের রেজিস্টার গুলো কি সেগুলোর নাম দেখলাম, এবং এগুলো অ্যাকচুয়ালি কি মানে কিভাবে আসলে ডেটাটা ট্রান্সমিট করে সিরিয়ালি, যে প্যারালাল ইন সিরিয়াল আউট কি সেগুলো দেখলাম। তো মোটামুটি আজকের পোর্শন এতটুকুই আমাদের। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে দেখবো যে এই যে রেজিস্টার গুলা বলছিলাম, এই যে বিভিন্ন মানে ইউআরটির জন্য যে বিভিন্ন রেজিস্টার আছে সেই রেজিস্টার গুলা কিভাবে কাজ করে, এবং সেই রেজিস্টার গুলা দিয়ে সেই রেজিস্টার গুলা বিভিন্ন বিট আসলে কি কাজ করতে ইউজ হয়, এবং সেগুলা দিয়ে আমরা কিভাবে একটা ইউআরটি প্রোগ্রাম করতে পারি ওগুলোর একটা স্যাম্পল দেখবো। ঠিক আছে, তো আজকে আমাদের ক্লাস মোটামুটি এতটুকুই। তো নেক্সট দিন হচ্ছে আমরা এইটার ফার্দার ডিটেলস করবো, প্রোগ্রামিং এন্ড স্টাফ।